তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা নতুন করে আপার প্রাইমারি নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম। দেখুন, আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি ছোট্ট আপডেট দিতে চলেছি, যেটা হচ্ছে যে আপার প্রাইমারির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়ে অলরেডি চাকরি প্রার্থীরা অনবরত প্রশ্ন আমাদেরকে কিন্তু করেই চলেছেন গত 26 তারিখের পর থেকে। তার কারণ আমরা জানি যে 26 তারিখে আমাদের পুরনো আপার প্রাইমারির যে লাস্ট কাউন্সেলিং প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ করেছে স্কুল সার্ভিস কমিশন। তো নতুন করে তাহলে নিয়োগের নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে সকলেই কিন্তু আশা করছেন। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ আমাদের জন্য এসএসসি বোর্ডের পক্ষ থেকে নতুন নিয়োগের নোটিফিকেশনে কোনো ছাড়পত্র দেওয়া হচ্ছে কিনা, বা নতুন করে নিয়োগের নোটিফিকেশন 2024-এ আদৌ প্রকাশ করা হচ্ছে কিনা, এই নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন কিন্তু সকলেই হচ্ছেন। তো দেখুন, আবারও তো আপনাদেরকে বর্তমান সিচুয়েশন অনুযায়ী একটাই আপডেট দেবো যে যেহেতু বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারির পুরনো যে কাউন্সেলিং প্রক্রিয়া রয়েছে সেটা অলরেডি গত 26 তারিখ সম্পূর্ণ হয়েছে, এর পরবর্তীতে জয়েনিংয়ের কার্যক্রম রয়েছে। তো আপাতত কিন্তু নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে আর কোনো বাধা কিন্তু নেই। তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে, যেহেতু হিউজ পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা রয়ে গেছে এবং পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও সেখানে নিয়োগ এতদিন ধরে হয়নি শুধুমাত্র পেন্ডিং রিক্রুটমেন্টের কারণে, তো অবশ্যই আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই নতুন করে আবারও নিয়োগের ছাড়পত্র আসবে এবং অবশ্যই খুব শীঘ্রই হয়তো রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়োগের ছাড়পত্র দিয়ে নোটিফিকেশনটা প্রকাশ করা হবে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত জানা যায়নি যে আদৌ 2024-এর মধ্যে নোটিফিকেশন দেওয়াটা সম্ভব হবে কিনা। তবে এটুকুই আশার আলো রয়েছে যে দীর্ঘ এতগুলো বছর ধরে পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াটির কারণে, আইনি জটের কারণে নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি ছিল না, সেই কারণে কিন্তু অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য পর্যাপ্ত ভ্যাকান্সি ফাঁকা থাকা সত্ত্বেও আর কোনো নতুন করে নিয়োগের নোটিফিকেশন কিন্তু ছাড়া হয়নি। তবে এবার যেহেতু অবশ্যই 2024-এর মধ্যে নোটিফিকেশান একটা আসার সম্ভাবনা তৈরি হয়েছিল আগে থেকে, এবং তার পরবর্তীতে পুরনো সেই পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যাবতীয় কাউন্সেলিং প্রক্রিয়াটা অলরেডি সম্পূর্ণ হয়েছে গত 26 তারিখে। তো খুব শীঘ্রই জয়েনিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে এই নিয়োগ প্রক্রিয়াটা টোটালি কিন্তু ক্লোজড হয়ে যাবে। এর পরবর্তীতে কিন্তু আবারও নতুন করে হিউজ ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সিতে কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনাটা থাকছে চূড়ান্ত পর্যায়ে। তো সেটাই আপনাদেরকে জানালাম, সকলে প্রস্তুত হয়ে যান। নোটিফিকেশান আসতে আর কিন্তু বেশি দিন সময় নেই, তবে অবশ্যই এখনও পর্যন্ত এক্স্যাক্ট ডেট বলতে পারলাম না যে আদৌ এই ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশান আসবে কিনা। খুব শীঘ্রই আশা করছি আপনাদের এই টপিকটির উপর আরও কিছু ইনফরমেশন বা আপডেট কালেক্ট করতে পারবো, তারপরে আরও বিস্তারিত ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা ভিডিও আকারে আপনাদের সামনে আরও ডিটেলসগুলো শেয়ার করবো। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও আমাদের আপার প্রাইমারির নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।